নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। দুর্যোগকালে রাজনীতি নয়, জনগণের পাশে থাকতে হয়। গৌরবকে পাল্টা জবাব কৌশিকের। বরাক উপত্যকা বিজেপির এটিএম বুধবার বরাক সফরে এসেছিলেন রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈ। এমনই মন্তব্য করেন। প্রত্যুত্তরে বৃহস্পতিবার বিজেপি সরকারের দাপুটে মন্ত্রী কৌশিক রায় সাংবাদিকদের জানান, এখন দুর্যোগ চলছে, তাই এখন রাজনীতি নয়, জনগণকে সহযোগিতা করার প্রয়োজন, আর এটাই করে চলেছে বিজেপি। কংগ্রেস আমলের মতো এখন ত্রাণ সামগ্রী নিয়ে লুণ্ঠনযোগ্য সংগঠিত হচ্ছে না, খুব সুন্দরভাবে ত্রাণ সামগ্রী বন্টন অব্যাহত বলে জানান কৌশিক। প্রাক্তন মুখ্যমন্ত্রী তনয় গৌরব বরাকে এসে বন্যা পরিস্থিতির খোঁজ নিতে কাটিগড়া এসেছিলেন। শিলচর থেকে সড়ক পথে কাটিগড়ার গণিগ্রাম, গোবিন্দপুর সহ অন্যান্য ত্রাণ শিবিরের বানভাসীদের খোঁজ নিয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছান বরাকের লাইফলাইন ৬ নম্বর জাতীয় সড়কের সংযোগ রক্ষাকারী সংস্কাররত গ্যামন সেতুতে। সেখানে এসে কথা বলেন জনৈক ইঞ্জিনিয়ারের সাথে। শেষে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে গগৈ জানান, বরাক উপত্যকাকে এটিএম হিসেবে পরিগণিত করছে হিমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকার, আর এর বাস্তব নিদর্শনই গ্যামন সেতু। মাত্র ৯ বছর পূর্বে অর্থাৎ ২০১৬ সনে সংস্কার করা হয় এই সেতুটি। এই বছরে এই সেতু পর্যায়ে পৌঁছলো যে ২ মাসের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করে সংস্কার করতে হচ্ছে। এর মূল কারণ ওভারলোড। প্রতিদিন ওভারলোডেড কয়লা, লাইমস্টোন, সুপারি পাচারের ফলে সেতুটি আজ ধ্বংসের মুখে। এর জন্য দায়ী সরকার পরোক্ষে সিন্ডিকেট রাজ চালানোর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। মই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মানে অনুৰোধ কৰিম, যদি কোনোবা কেম্পত কম হৈছে, কেম্পটোৰ নাম বা কোন এৰিয়াটো তাত সেই নামটো দিব লাগে, তেতিয়া আমি তাতে যে ৰিলিফ, সেই ৰিলিফটো আমি পঠিয়াই দিব পাৰিম। বরাক উপত্যকা বিজেপি গভর্নমেন্টে এটিএম হিসাবে লৈছে, এইটো কালি গৌৰৱ গগৈ এটা কমেণ্ট কৰিছে, এইটো লৈ কি ক'ব দাদা? আমি জানো যে কংগ্ৰেছ চৰকাৰ, গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ দেউতা যেতিয়া মুখ্যমন্ত্ৰী আছিলে তেতিয়া বৰাক উপত্যকাৰ কি হৈছে, আজিও তেওঁ বহুত কিবা কথা কৈ গৈছে। আজি বানপানীৰ সময়ত আমি ৰাজনীতি কৰিব নিবিচাৰোঁ, আমি ৰাইজৰ লগত, ৰাইজক সেৱা কৰিবলৈ মানসিকতাৰে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰ, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত কাম কৰি গৈ আছে, যাতে এই বানপানীক আমি ৰাইজক সুবিধা দিব পাৰোঁ, ৰাইজৰ ওচৰত থিয় হ'ব পাৰোঁ। আগৰ দিন ৰাইজক মনত আছে যে যেতিয়াই বানপানী হয় তেতিয়া এটা আগৰ দিনৰ চৰকাৰৰ সময় সেই চৰকাৰৰ যিবিলাক মানুহে তেনেকৈ কিবিলাক এক্টিভ হৈ এই বানপানী ৰাইজৰ কাৰণে যি খাদ্য সামগ্ৰী সেইবিলাক লুটপাট কৰি আছিলে। আজিৰ দিনত আমি লক্ষ্য কৰিছোঁ যে কোনো কেম্পতে আমাৰ কোনো কমপ্লেইন নাই, আমি ভালকৈ স্বাস্থ্য পৰীক্ষা হৈ আছে। ছ'চিয়েল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট, আংগনবাড়ীয়ে বাচ্চাসকলক যে আমাৰ শিক্ষা আছে, শিক্ষা দি আছে। সেইকাৰণে আজিৰ দিনত আমাৰ উদ্দেশ্য হ'ল যে ৰাইজক এই বিপদৰ সময়ত ৰাইজৰ ওচৰত থাকি ৰাইজক যাতে আমি সেৱা কৰিব।